নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু যুগ ধরে ভারতীয় সংস্কৃতি, পূজা পার্বণ এবং আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কর্পূর, যাকে ইংলিশে আপনারা অনেকে ক্যাম্ফর বলে চেনেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রায় প্রতিটি মন্দিরে আরতির সময় বা বাড়ির পূজায় কর্পূর জ্বালানো হয়। কিন্তু কেন? শুধু কি এটি একটি ধর্মীয় রীতি, নাকি এর পেছনে গভীর আধ্যাত্মিক ও ব্যবহারিক তাৎপর্য রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে কর্পূর জ্বালানোর 10টি উপকারিতা, শাস্ত্র ও প্রচলিত বিশ্বাসে এর গুরুত্ব, কখন এবং কিভাবে কর্পূর জ্বালানো শুভ বলে মনে করা হয়, এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, সর্বপ্রথম হলো নেতিবাচক শক্তি দূর করার প্রতীক। সনাতন ধর্মীয় পরম্পরায় কর্পূরকে পবিত্রতার প্রতীক হিসাবে দেখা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কর্পূরের আগুন ও সুগন্ধ পরিবেশকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমাতে সহায়ক হয় বলে মনে করা হয়ে থাকে। এই কারণে পূজা শেষে কর্পূরের আরতি করার প্রচলন রয়েছে। দ্বিতীয় হল ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করা। কর্পূরের সুগন্ধ অনেকের কাছে প্রশান্তিদায়ক। পরিষ্কার ও সুগন্ধযুক্ত পরিবেশ মানুষের মনকে শান্ত করতে সাহায্য করতে পারে। যদিও আধ্যাত্মিক শক্তি সম্পর্কে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত কোনো প্রমাণ নেই, তবে অনেকেই ব্যক্তিগতভাবে কর্পূর জ্বালানোর পর মানসিক শান্তি অনুভব করেন। তৃতীয় হল পূজার আধ্যাত্মিক গুরুত্ব বৃদ্ধি। কর্পূর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং কোনো ছাই প্রায় থাকে না। এই কারণেই এটি অহংকার ত্যাগের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ভক্তি ও আত্মসমর্পণের এই ভাব পূজাকে আরও অর্থবহ করে তোলে। চতুর্থ হল মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। ধ্যান, জপ বা প্রার্থনার আগে অনেকেই কর্পূর জ্বালান। সুগন্ধ ও শান্ত পরিবেশ মনকে একাগ্র করতে সহায়ক হতে পারে, ফলে প্রার্থনা বা ধ্যানের সময় মনোযোগ ধরে রাখা সহজ হয়। পঞ্চম হল মানসিক শান্তি লাভ। দিনভর কাজের চাপ, উদ্বেগ ও মানসিক অস্থিরতার পরে সন্ধ্যায় কয়েক মিনিট পূজা ও কর্পূরের আরতি অনেকের কাছে মানসিক প্রশান্তির অনুভূতি এনে দেয়। এটি একটি ইতিবাচক দৈনন্দিন আচার হিসাবেও কাজ করতে পারে। 6 হল শুভ শক্তিকে আহ্বানের প্রতীক। বাস্তু ও বিভিন্ন আধ্যাত্মিক পরম্পরায় বিশ্বাস করা হয় যে নিয়মিত কর্পূর জ্বালালে শুভ শক্তির আগমন এবং শুভ পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে সন্ধ্যার সময় এটি শুভ বলে মনে করা হয়। সপ্তম হল পূজার পরিবেশকে পবিত্র রাখা। মন্দির বা পূজার ঘরে কর্পূরের সুগন্ধ একটি বিশেষ পবিত্র পরিবেশ তৈরি করে। এই পরিবেশ ভক্তির অনুভূতি বাড়াতে সাহায্য করে। অষ্টম হল অতিথি আগমনের আগে শুভ পরিবেশ। অনেক পরিবারে বিশেষ অতিথি আসার আগে বা কোনো শুভ অনুষ্ঠানের আগে কর্পূর জ্বালানোর রীতি রয়েছে। এটি শুভ সূচনার প্রতীক হিসাবে দেখা হয়। নবম হল দৈনন্দিন আধ্যাত্মিক অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কর্পূর জ্বালালে, প্রার্থনা করলে নিয়মিত আধ্যাত্মিক চর্চার অভ্যাস তৈরি হয়। এই অভ্যাস মানসিক শৃঙ্খলা বজায় রাখতেও সহায়ক হয়। দশম হল ঈশ্বরের স্মরণে মন স্থির করা। কর্পূরের আলো অনেকের কাছে ঈশ্বরীয় আলোর প্রতীক। আরতির সময় মন ভক্তিময় হয় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে সাহায্য করে। বন্ধুরা, কখন কর্পূর জ্বালানো শুভ বলে মনে করা হয়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী সকালবেলা পূজার সময়। দ্বিতীয় হলো সন্ধ্যার আরতি করার সময়। তৃতীয় হলো যে কোনো অমাবস্যা ও পূর্ণিমায় কর্পূর জ্বালানো সর্বাপেক্ষা শুভ বলে মনে করা হয়। মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার অনেকেই বিশেষভাবে কর্পূর জ্বালায়।
লক্ষ্মী, শিব ও বিষ্ণুর পূজায় কর্পূরের ব্যবহার অত্যন্ত প্রচলিত। কর্পূর জ্বালানোর সহজ কিছু নিয়ম হল: পূজা শেষে আরতি করুন, নিরাপদ ধাতব পাত্র ব্যবহার করুন, তবে মনে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন, ভালো বায়ু চলাচল করে, আলো বাতাস ঢোকে এমন স্থানে ব্যবহার করুন, কর্পূরের আগুন সম্পূর্ণ নিভছে কিনা সেটি নিশ্চিত করুন। তবে মনে রাখবেন কর্পূর জ্বালানো একটি ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন। এটি কোনো রোগের চিকিৎসা বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সব সমস্যার সমাধান নয়। যদি কারুর শ্বাসকষ্ট, অ্যালার্জি বা ধোঁয়ায় সংবেদনশীলতা থাকে তাহলে কর্পূর ব্যবহারের আগে সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, কর্পূর শুধু একটি সুগন্ধি পদার্থ নয়, ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় এটি পবিত্রতা, আত্মসমর্পণ এবং ঈশ্বরের স্মরণের একটি সুন্দর প্রতীক। নিয়মিত প্রার্থনা, ইতিবাচক চিন্তা, সৎকর্ম এবং ভক্তির সঙ্গে কর্পূর জ্বালানোর এই ছোট্ট অভ্যাস অনেকের কাছে মানসিক শান্তি ও আধ্যাত্মিক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আপনারা কি প্রতিদিন ঘরে কর্পূর জ্বালান? আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সৌভাগ্যের দরজা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।